যাদবপুরে শিক্ষামন্ত্রীর হেনস্থা নিয়ে আরটিআই দায়ের। আরটিআই করেন আইনজীবী অর্ক নাগ। গত ৩ বছর যাদবপুর ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানের তালিকা চেয়ে আরটিআই, ছাত্র সংসদের জন্য বরাদ্দ জানতে চেয়ে আরটিআই করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ক্যাম্পাসে এবং হস্টেলে সিসিটিভির সংখ্যা কত, হস্টেলে থাকা ছাত্রছাত্রীদের তথ্যও জানতে চেয়ে আরটিআই করা হয়েছে। 2022-24 যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্ট, এই সমস্ত কিছুই জানতে চাওয়া হয়েছে আরটিআই দাখিল করে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি আপনাদেরকে। জানেন, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাকে যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, সেই ঘটনাতেই আরটিআই জানতে চাওয়া হয়েছে একাধিক তথ্য। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাকে হেনস্থা করা হয়েছিল, সেই নিয়েই আরটিআই দায়ের করা হয়েছে। আরটিআই করেন আইনজীবী অর্ক নাগ। গত ৩ বছর যাদবপুর ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানের তালিকা চেয়ে আরটিআই, ছাত্র সংসদের জন্য বরাদ্দ জানতে চেয়ে আরটিআই, জানতে চাওয়া হয়েছে ক্যাম্পাস এবং হস্টেলে সিসিটিভির সংখ্যা কত, হস্টেলে থাকা ছাত্রছাত্রীদের তথ্যও জানতে চাওয়া হয়েছে। 2022-24 যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্ট, এই সমস্ত কিছুই জানতে চাওয়া হচ্ছে আরটিআই দখল করে। যাদবপুরের শিক্ষামন্ত্রীকে হেনস্থা ঘটনা, সেই নিয়েই এবার আরটিআই দায়ের করা হয়েছে। একাধিক বিষয় নিয়েই জানতে চাওয়া হয়েছে। আরটিআই করেছেন আইনজীবী অর্ক নাগ, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্ট সহ জানতে চাওয়া হয়েছে গত ৩ বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের তালিকা, পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং হস্টেলে সিসিটিভির সংখ্যা কত রয়েছে, সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে আরটিআই।